बाजार में सब्जियों के दाम शिखर पर, लेकिन इससे भी अधिक दबाव रसोई गैस की कीमत में है। आज 14.2 किलो के रसोई गैस सिलेंडर के दाम में एक बार फिर बढ़ोतरी हो गई है। हालांकि गैस की कीमतों में ये बढ़ोतरी कोई नई बात नहीं है। पिछले 2 साल के आंकड़ों पर नजर डालें तो आप देख सकते हैं कि गैस के दाम कम से कम 15 से 20 बार बढ़ गए हैं। जहां देश के करीब 70% परिवार खाना पकाने के लिए LPG सिलेंडर पर निर्भर है, वही कीमतों में लगातार हो रही बढ़ोतरी काफी चिंताजनक है। लेकिन गैस की कीमत क्यों बढ़ रही है, वे यही एक सवाल है जो आम लोगों के मन में बार बार आता है। रसोई गैस सिलेंडर की कीमत में कितनी वृद्धि हुई है? अगर रसोई गैस की कीमत की गणना नवंबर 2020 से की जाए तो 14.2 किलो LPG गैस सिलेंडर की कीमत पिछले 2 वर्षों में 405 रुपये बढ़ गई है। दूसरे शब्दों में 2 वर्षों में कीमत में 7% की वृद्धि हुई है। उन्होंने जनता को बताया कि अंतर्राष्ट्रीय बाजार में बढ़ती कीमतों के कारण ये कीमतें बढ़ी हैं। দুদিন করে দাম বাড়ছে, তো এবার মানুষ তো আসলে ঠিকই তো অসুবিধার মধ্যে আছে, আরও অনেক কিছু সমস্যা নিয়েই আমরা আছি। সব সমস্যার সমাধান সময় মতো হইতেছে না। আগামী দিনে আমরা এই দাবি জানাই যেন সমস্যা সবারই যেন সমাধান হয়। তো গভর্নমেন্টের কী করছে আমি বলছি, গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট কী বলতে চায়। মানে বলছে ইন্টারন্যাশনাল প্রবলেম আছে কি, ও বাইরের থেকে ই হচ্ছে দাম বাড়ছে, এই কারণে এদিকে দাম বাড়ছে, যেমন পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, ওই কারণে বাকি কিছু তখন যদি গভর্নমেন্ট কিছু সাহায্য করে সাবসিডি যদি কমাইতে পারে তাহলে ঠিক করবে। আগে কত টাকা ছিল, এখন কত টাকা? আমি তো আগে নিয়েছিলাম 1025 টাকা ছিল, তখন তো 1132 হয়ে গেছে। কত টাকার মতো বাড়ছে? এখন 1132 হয়ে গেছে, তো প্রায় 2 মাসে 100 টাকা উপরে বেড়ে গেছে। এটাই আর কি। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাই ধরতে পারবেন। ওখানে আয় তো বাড়তেছে না, তো গ্যাসের দাম বাড়ছে, ওখানে পেট্রোলের দাম হয়ে গেছে, কেরোসিনের দাম বেড়ে গেছে। কেরোসিনের মনে হয় স্টেশন সব মানে 80 টাকা সামথিং আছে আর কি। এটাই আর কি। গভর্নমেন্ট যদি একটু খেয়াল করে তো জনসাধারণ একটু ভালো হবে, এটাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। সমস্যা আছে, কাস্টমারের বেশি সমস্যা আছে। কাস্টমার বাড়িতে একটা গ্যাস পেয়ে গেলে দেখা যায় কিন্তু আমরা গ্যাসের দাম বেশি করে, আমরা দিন আমরা বাড়া দিন করতে পারবো। আমরা যদি করলে এটার দাম 1100 ইয়েটা 35 টাকা, মোবাইলের মেসেজটা 1100 31 টাকা। আমরা দেওয়া থাকে বাড়িতে গেলে আমরা গ্যাসের দাম দিয়ে দেবো তুমি 1230 টাকা দেয়, এর চেয়ে বেশি গেলে দেয় না। 1250 বলে তেলের বেশি দিন তোমরা ইয়েটা টাকাটা আমরা আর কিছু করতে বাজারে খোলা বাজারে গেছে, আমরা তো বেচতে গেলে 1250 এর চেয়ে বেশি বেতন জানা। এই সমস্যা হচ্ছে তার কাস্টমার গেলে টাকাই ধরে না, দেবে দেয় 1000 টাকা সমস্যা। ওই 30 টাকা করে নিও, অনেকে দেয় 1100 টাকা করে নিও। এই সমস্যা দেওয়া আমরা দেওয়া যদি প্রত্যেকদিন আমরা হাজিরা বলাই 600-700 টাকা নিই, 600-700 টাকা হাজিরা আনবেন জানা। এর সমস্যা জন্য টাকাটা তো ফুল টাকা দিলে তখন কাস্টমার চলে, আমরা তো সমস্যা ফুল টাকা দেয় না, টাকা দেয় না। গরিব মানুষ তারা দিতে না টাকা না, আমরা চালাই দিই জনগণের কাছে। তারা বলছে তোমরা গ্যাস কোনো কমপ্লেন জানান, আমরা তো কোনো কমপ্লেন জানান, আপনারা কমপ্লেন জানান, সরকার জানান, আমরা তো কিছু করার নাই। কত টাকা বাড়ছে গ্যাসে বাসে এর আগে মাসে আসলো টাকা 1030 টাকা, এখন হচ্ছে 1032 টাকা, 50 টাকা বাড়ছে। এক মাসের ভিতরে 2 বার করে বাড়ে গ্যাসের দাম।